মুদখালান কারীমা, সম্মানিত জায়গায় তোমাদেরকে প্রবিষ্ট করব, সম্মানিত জায়গা তথা জান্নাত দিব। সুবহানাল্লাহ বলে। তাহলে বড় গুনাহ থেকে যদি বাঁচি, ছোট গুনাহ আল্লাহ তাআলা এমনিই maaf করে দিবেন। সুবহানাল্লাহ বলে। আর আমাদেরকে সম্মানজনক স্থানে আল্লাহ তাআলা জায়গা করে দিবেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, খুব খেয়াল করে শুনবেন, খুব খেয়াল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাইদ আল মিম্বারা, পয়গম্বর আলাইহিস সালাম একদিন মিম্বারে উঠলেন। মিম্বার ইমাম সাহেব যে খুতবা দেন সেটাকে মিম্বার বলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববী, যারা হজ উমরায় গিয়েছেন তারা দেখেছেন, মিম্বারে উঠলেন সাইদ আল মিম্বারা। সুম্মা ইয়াকুল, অতঃপর বললেন, লা উকসিম লা উকসিমু, নবীজি বললেন, কসম করে বলছি, কসম করে বলছি, আবশিরু আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। কিসের সুসংবাদ? মান সাল্লা সালাওয়াতিল খামসা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত নামাজ পড়বে? 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনারা শুনেছেন হাদিসে মেরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। কয় ওয়াক্ত? এটা কমাইতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত দিয়েছেন। কয় ওয়াক্ত দিয়েছেন? 5 ওয়াক্ত দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমজাইতু ফারিজাতি ওয়া খাফফতু আলা ইবাদি, আমার হুকুম 50 ওয়াক্ত, 50 ওয়াক্তই বরাদ্দ করা হয়েছে। তবে আমি আমার বান্দাদের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে, আমার বান্দাদের উপরে কমায়া কমায়া আমি 5 ওয়াক্ত দিয়েছি তাদের দায়িত্বের মধ্যে। সুবহানাল্লাহ বলে। ফরজ 50 ওয়াক্তই, এটা আল্লাহ পাকের বরাদ্দ। কিন্তু আল্লাহ তাআলা তাখফিফ করতে করতে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত দিয়েছেন এই উম্মতের উপরে। হিয়া খামসুন ওয়া হিয়া খামসুন, উম্মত আদায় করবে 5 ওয়াক্ত, আল্লাহ পাক সওয়াব দিবেন 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ বলে। লা ইউবাদদালুল কাওলা লাদাইয়া, আল্লাহর সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয় না। প্রথম সিদ্ধান্ত 50 ওয়াক্ত, আল্লাহ 50 ওয়াক্তই রেখেছেন, সওয়াব দিবেন। বান্দা দুর্বল, দুর্বল হওয়ার কারণে খুলিকাল ইনসানু দাঈফা, বান্দাদেরকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন, যার কারণে আল্লাহ তাআলা কমায়া কমায়া 5 ওয়াক্ত দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। বান্দা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তুমি পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ সওয়াব দিব 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। নামাজ আমরা পড়বো কি পড়বো না বলেন? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বো? কারা? একদম ওয়াদা, পাক্কা ওয়াদা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। পয়গম্বর বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াজতানাবাল কাবায়রাল কাবায়রাস সাবআ, আর 7টা বড় গুনাহ থেকে বিরত থাকবে, নুদিয়া লাহু মিন আবওয়াবিল জান্নাতি উদখুল, তার জন্য 8টা জান্নাতের দরজা তাদেরকে ডাকতে থাকবে। জান্নাতের দরজাগুলো ডেকে ডেকে বলবে, আয় আয় আয়, তুই আমার মধ্যস্থতায় আমার মধ্য দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ কর। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আর 7টা বড় গুনাহ থেকে বিরত থাকবে। কয়টা? 7টা। কয়টা? 7। 1 নম্বর আশশিরকু বিল্লাহ, বলেন আল্লাহর সাথে শিরিক করা। কার সাথে শিরিক করা? শিরিক করা যাবে না বিরত থাকতে হবে? শিরিক করা যাবে না। নাম্বার 2 হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি থেকে বিরত থাকা। মা বাবার অবাধ্য হওয়া যাবে না। 2 নাম্বার, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। নাম্বার 3 কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে মানুষ হত্যা করা যাবে না। কি হত্যা করা যাবে না? মানুষ হত্যা করা যাবে না। এমনিতে একটা মানুষ ছুরি দিয়া, বন্দুক দিয়া হত্যা করা, কিছুদিন আগে বাংলাদেশের মহান বীর সম্পদ শহীদ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। এভাবেও হত্যা করা যাবে না। জন্ম নিয়ন্ত্রণ করে
মানুষ আসার দুনিয়াতে আসার ধারাবাহিকতাকেও বন্ধ করে দেওয়া যাবে না। কথা বুঝে আসছে? জন্ম নিয়ন্ত্রণ একটা দুইটা নেওয়ার পরেই কাইটা সাইটা এমন বাবার সন্তান নেবে না। ওরা বলে অধিক সন্তান হলে অভাবের কারণ, এটা কুফরি মতবাদ। সুতরাং এই কুফরি মতবাদ থেকে বেরিয়ে আসতে হবে। 3 নাম্বার, মানুষ হত্যা করা যাবে না। মানুষ হত্যা করা যাবে না। আর তাফসীল বলার সুযোগ নাই। আল্লাহর রাসূল বললেন, তাকতুল ওয়ালাদাকা খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না তথা জন্ম নিয়ন্ত্রণ করো না। দরিদ্রতার ভয়ে সন্তান অধিক সন্তান হলে আমি দরিদ্র হওয়া যাবে, এই মন মানসিকতায় জন্ম নিয়ন্ত্রণ করা যাবে না। তাহলে 3 নাম্বার মানুষ হত্যা করা। 4 নাম্বার হলো সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। 4 নম্বর কি খাওয়া? সুদ। তার মানে সুদ খাওয়া যাবে না। 5 নাম্বার ইতিমের মাল খাওয়া যাবে না। ইতিমের মাল খাওয়া যাবে না। 6 নাম্বার দ্বীনি জিহাদ বা যুদ্ধ, আল্লাহ তাআলার দ্বীন বুলন্দ করার জন্য, দেশের রাষ্ট্রে দুনিয়াতে ইসলামের কালিমা বুলন্দ করার জন্য কখনো যদি জিহাদের ডাক আসে, আহ্বান আসে, স্বতঃস্ফূর্তভাবে জিহাদে সাড়া দিয়ে বুকের তাজা রক্ত আল্লাহর রাস্তায় ঢেলে দিতে হবে, তবুও পালাবার কোনো সুযোগ নাই। কথা ঠিক কিনা বলে? এই জন্য জিহাদ থেকে ভাগা যাবে না, এইটাও কবিরা গুনাহ। কয়টা হয়েছে? 6টা। কয়টা? 6টা। আবার বলছি, শিরিক করা যাবে না। 2 নম্বরে মা বাবার নাফরমানি করা যাবে না। 3 নাম্বার মানুষ হত্যা করা যাবে না। 4 নাম্বার সুদ খাওয়া যাবে না। 5 নাম্বার ইতিমের মাল খাওয়া যাবে না। ইতিমের মাল খাওয়া যাবে না। 6 নাম্বার জিহাদের ময়দান থেকে ভাগা যাবে না। 7 নাম্বার হলো কসবুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, মহিলাদের উপরে, নারীদের উপরে, অবলা সরলা সতী সাধ্বী নারী, এদের উপরে জিনার অপবাদ দেওয়া যাবে না। কারো উপরে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। মিথ্যা বলা যাবে না, সে জিনা করছে, সে এইটা করছে, ওইটা করছে, না জেনে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। এই 7টা বড় গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার হাবিব ঘোষণা দেন, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে আর এই বড় 7টা গুনাহ থেকে যদি বেঁচে থাকে, জান্নাতের 8টা দরজা লাহা সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টা দরজা তাকে হাত ছানি দিয়ে ডাকবে, আয় 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 আমার মাঝে আয়, আমার মাঝখান দিয়ে তুই জান্নাতে প্রবেশ কর। সুবহানাল্লাহ জোরে বলে। আমরা যা শুনলাম এরপর আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন। 5 ওয়াক্ত নামাজের হেফাজত আল্লাহ পাক আমাদের সবাইকে করার তৌফিক